আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ খান, ১৭তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। ভিডিওর ক্যাপশন থেকে আপনারা বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে যে ৩০% নারী কোটা ছিল, এই নারী কোটাটা বাতিল হতে চলেছে, সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলতে চাই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বেসরকারি শিক্ষক নিবন্ধন অর্থাৎ এনটিআরসির যে সকল প্রক্রিয়া আছে, যে সকল ধাপগুলো আছে, সকল ধাপ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবে এবং যে কোনো বিষয়ে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো মূল বিষয়ে ফিরে আসি যে আজকে যে একটা প্রতিবেদন এসেছে ডেইলি ক্যাম্পাসে, যে আপনার বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ প্রক্রিয়ায় যে ৩০% নারী কোটা বহাল ছিল এতদিন, সেই নারী কোটাটা বাতিল করতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এজেড মোর্শেদ আলী তিনি বলেছেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে 30% যে নারী কোটা আছে সেই নারী কোটাটা বাতিল করা হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সামনে যে আপনাদের 18তমদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে চলছে, সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নারী কোটাটা থাকবে না। তাহলে নারী কোটাটা যদি না থাকে তাহলে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে? তাহলে নিয়োগ প্রক্রিয়া হবে যে 93% মেধার ভিত্তিতে এবং 7% কোটা, এই ভিত্তিতেই মূলত আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা জারি করা হবে। তাহলে এই যে আমরা এতদিন যে শূন্য পদটা দেখেছি সেখানে কিন্তু নারী কোটাটা ছিল, তাহলে এই নারী কোটাটা কিন্তু আপনার বাতিল করতে হবে বা এই পদগুলোকে আবার সংশোধন করতে হবে। এই সংশোধন করার জন্য এনটিআরসি কিন্তু এই যে রিকোজিশন নিয়েছিল সেই পদগুলো কিন্তু আবার আপনাকে প্রতিষ্ঠানে ব্যাক করবে এবং প্রতিষ্ঠানে থেকে যে কোটাটা দেওয়া হয়েছিল নারী কোটা, সেই নারী কোটাটা সংশোধন করবে। সংশোধন করার পরে সেই তথ্যটা আবার আপনার এনটিআরসিকে পাঠাবে। এনটিআরসি সেই তথ্যটা যাচাই বাছাই করার পরে আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করবে বা মূল যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেটা প্রকাশ করবে। তো এটার জন্য কিন্তু এখন আবার একটু সময় সাপেক্ষ এবং আপনি জানেন যে এটা কিন্তু নীতিগত কেবল সিদ্ধান্ত হয়েছে যে 30% নারী কোটা বাতিল হবে, কিন্তু এটা এখনও প্রজ্ঞাপন হয়নি। এটা প্রজ্ঞাপন হইতে বেশ সময় লাগবে, কারণ সরকারি যে ধাপগুলো আছে ওই ধাপগুলো অতিক্রম করার পরেই কিন্তু আপনার একটা প্রজ্ঞাপন হবে। এই প্রজ্ঞাপন দেওয়ার পরেই কিন্তু আপনি নিশ্চিত হবেন যে নারী কোটাটা থাকবে না। তো প্রজ্ঞাপন হওয়ার জন্য আপনার বেশ কিছু সময় লাগবে। এই সময়টার মধ্যে যদি এনটিআরসি চেষ্টা করে যে না, আমরা নারী কোটার যে তালিকা নিয়েছি সেটা সংশোধন করে ফেলবো, তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আর দেরি হবে না। আর যদি এই সময়টা অপেক্ষা করে যে না, প্রজ্ঞাপন হওয়ার পরেই তারা নারী কোটাটার যে তথ্য সেটা সংশোধন করবে, তাহলে কিন্তু বেশ কিছু সময় লেগে যাবে। তবুও আশা করছি যে হয়তো সর্বোচ্চ 2 মাস যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2 মাস পেছাইতে পারে। আর যারা নারী প্রার্থীরা আছেন তারা চিন্তা করবেন না, আপনারা পিলি রিটেন ভাইবা দিয়েছেন আপনাদের নিজ যোগ্যতায়, আপনারা কিন্তু কোনো কোটায় এখানে অবলম্বন করা হয়নি। শুধুমাত্র প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আপনাদের কোটাটা ব্যবহার করা হতো। তো এখন আপনারা কিন্তু আপনাদের যোগ্যতা প্রমাণ করেই আসছেন এবং আপনারা আপনাদের যোগ্যতায় চাকরি পাবেন। এই নিয়ে আপনারা কোনো ধরনের হতাশা হবেন না, হতাশায় ভুগবেন না বা টেনশন করবেন না। ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে। আপনাদের যদি মেধা তালিকায় আপনারা প্রথম দিকে থাকেন, ইনশাল্লাহ সবারই চাকরি হবে। এখানে পুরুষ এবং নারীর কোনো ভেদাভেদ থাকবে না। নিজ যোগ্যতায় নিজ মেধার ভিত্তিতেই আপনারা চাকরি পাবেন। এ বিষয়ে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা চাইলে বিস্তারিত যে খবরের পত্রিকাটা সেটা দেখতে পারবেন। এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো জানার কিছু থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।